স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে, কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে, কাজের সময় কাজ করবে, সময় সময় স্বামীর সামনে সাজবে, তোমার সংযোজকে স্বামীর সামনে তুমি ঠেলে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারী আর স্বামী হলো নারী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে আর দেওয়ার ভাষণ ছাড়েন, এটা একটা মত। এবার চলি, মতকে স্মরণ করতে হবে। মতকে কেন স্মরণ করতে হবে? কারণ মত একটা কষ্ট, পৃথিবীর সবাইকে কষ্ট ভোগ করতে হয়েছে, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন। এই মত এত মারাত্মক জিনিস। মা আয়েশা বলছেন মনে হয় নবীদের কোনো কষ্ট হয় না মৃত্যুর সময়, ভালো মানুষের কষ্ট হয় না। কিন্তু না না, অনেক রাওয়াত মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, বিশ্বনবী আমার উরুতে যা মাথা দিয়ে আছেন, আর বিশ্বনবীকে আমি দেখছি তার হাতটা বাটিতে আপনার কিনা বারবার একটা পানির বাটিতে হাত পড়ছে, আর তিনি মুখ খালি মুছতে আছেন। মৃত্যুর সময় জান যাবে যাবে এমন একটা সময় বিশ্বনবী নিজের হাত দিয়ে মুখখানাকে মুছেন, আর তিনি বারবার একটা কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত। আয়েশা, মতের একটা কষ্ট আছে রে আয়েশা, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন, অথচ আমরা সাধারণ মানুষ একবারও ভাবলাম না যে আমি যখন মরবো তো আমার জানটা কিভাবে যাবে। অথচ রাবাব আপনাকে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কোন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, মালাকুল মউত যখন আসে, জানটা যখন বের করে, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, তাহলে সুন্দর আসমান থেকে সূর্য মুখ চেহারা নিয়ে আসবে, দিয়ে তো ওর আত্মাটাকে সুন্দর করে বের করে তাড়াতাড়ি, আর মালাকুল মউত বলবেন, মালাকুল মউত আয় প্রশান্ত আত্মা তাড়াতাড়ি বেরিয়ে চলে আয়। কষ্টটা হবে, বিষ্ণু বলছেন কষ্ট কেমন, যে একটা নারীরা কলসি দিয়ে যখন পানি গিলাসে ঢালে, যেমনটা একটা সময় হয় বা যেমন পরিমাণে আসে, ওই পরিমাণে একজন নেককার লোকের কষ্ট হয়। আর বিশ্বনবী বলছেন ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয় মওতের কষ্ট রয়েছে। এরপরে যখন বিশ্বনবী কষ্ট ভোগ করছেন আর বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি ওয়ার রাফিকিল আলা। রব্বুল আলামিন, তুমি আমাকে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপরে রহম করো, আল্লাহ তুমি আমাকে, ইয়া রব তুমি আমাকে নিয়ে নাও, আমার বন্ধুর সঙ্গে তুমি আমার মোলাকাত করে দাও। নবী এই দোয়া পড়ছেন আর জানটা বের হচ্ছে, আপনিও দোয়াটা মুখস্থ রাখতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রাফিকিল আলা। এই দোয়াটা আপনি পড়বেন, মুখস্থ রাখবেন, কাজে দিবে। যদি আপনি হয়তো হতে পারে আপনি মৃত্যুর সময় যদি এই দোয়াটা পড়তে পারেন, খুব অনেক বলেছেন এই দোয়াটা মুখস্থ রাখা ভালো, রাখবেন। ছোট্ট একটা দোয়া, অনেক দোয়া মুখস্থ রেখেছেন, এই দোয়াটাও আপনি মুখস্থ রাখবেন, কারণ জানি না মানুষের মত কিভাবে আসবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মওতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন আব্বাজান, মওতের কষ্টটা কি একটু বলবেন? মওতের কষ্ট কতটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে, আমার বিনাশ তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বাজান মওতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা। তবে আমার বিনাশ বলছেন বেটা রে মওতের কতটা কষ্ট শুনে লাও বেটা, এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকরে পাহাড় আর পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় রে বেটা, মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে, নাক দিয়ে আর শ্বাস নয়, মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা ওই ছুঁচের ফুটো দিয়ে ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় বেটা, আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে, প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে, এতটা ব্যথা। তার মওতের ব্যথা কতটা শুধু তাই নয়, এতটা ব্যথা নবী মুসার কওমকে মুসা আলাইহিস সালামকে বলছেন এ মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না। নবী মুসা বলছেন ও আমার কওম তোমরা দাঁড়াও, আমার দল আমার কওম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে, চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাব। গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ যেই গাছটা কাঁটা যুক্ত গাছ, ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে দিয়ে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন, এমন জোরে টেনেছেন কোনটা ছেড়ে যায় কাঁটা উপরে চলে আসে, এতটা জোরে টানে। তো বলছে মওতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মওত যখন আসবে তখন তার জানটাকে এইভাবে বের করবে। মওত নিয়ে আপনারই নাই, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে কামিনের ওই কোলেতে কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় চলে যাচ্ছে, মওতকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা করি না, কিন্তু মরতেই হবে এটা জানি। এরপরও কিন্তু আমরা দুনিয়ার আয়েশ আরামে ঘুরছে। একজন সাহাবী আনসারী সাহাবী বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বলছেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন তো কোন মুমিনটা হচ্ছে জ্ঞানী,
কোন মুমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়ার একটু বলেন। বিশ্বনবী বললেন ওই লোকটা জ্ঞানী, ওই মুমিনটা জ্ঞানী যে সব সময় মওতকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে বারবার ভাবনা করে। কারণ মওত আপনার প্রেরণা যোগায়। মওতকে নিয়ে যদি মানুষ চিন্তা করে, ভাবে রে, বারবার যদি স্মরণ করে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না যদি সে মওতকে বারবার স্মরণ করে। এই মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে আপনি স্মরণ করে জীবন যাপন করেন, জীবনটাকে চালানো অতিবাহিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা আমওয়াতান ফাহিয়াকুম, মৃত্যু থাকার পর আমি তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমার জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মওত দেব। মওত মানে তুমি মরবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। মরতে হবে, কিন্তু মরবেন যখন একটা জিনিস ভাবেন। বুখারীর হাদিস বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, তো রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানাজা হচ্ছে, দাফন হচ্ছে। তো দাফন যখন হচ্ছে, তো আল্লাহ রাসূল কি বলেন জানেন? ওয়াজাবাত ওয়াজাবাত, এই কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। সাহাবীরা শুনতে পেলেন, আল্লাহ রাসূল একটা শব্দ বললেন ওয়াজাবাত। ওয়াজাবাত আবার কি? এরপরে আরেকটা কবরস্থান দিয়ে তিনি পাশ দিয়ে যাচ্ছেন, দিয়ে আবার বলছেন ওয়াজাবাত। তো ওয়াজাবাত বলে তিনি সাহাবীরা আবার প্রশ্ন শুরু করে দিলেন, মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাতটা কি? কেন আপনি ওয়াজাবাত শব্দটা দুবার ব্যবহার করলেন? ওয়াজাবাতটা কি? এবার ক্বালা লাহুল জান্নাহ, এবার প্রথম নবী বিষ্ণু বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রথমে দেখেছো যে কিছু লোক তারা কিনা একটা মওতের প্রশংসা করছে। লোকটা কত ভালো ছিল রে, কত ঈমানদার ছিল, লোকটা খুব ভালো ছিল, ব্যবহার ভালো ছিল। এই করতে করতে লোকটার প্রশংসা কয়েকটা লোক করলো, তো বিষ্ণু বলেন ওয়াজাবাত, লোকটা জান্নাতি হয়ে গেল। আর একটা দেখলাম কিছু লোক আর দুর্নাম গাইছে, ছি ছি কত দু নম্বর ছিল, লম্পট ছিল রে, কত বদমাশ ছিল, মুখের বেটা, মরেছে তো ভালো হয়েছে। কয়টা লোক খালি ওর দুর্নাম গাইছে। তো বিষ্ণু বলছেন কম ওয়াজাবাত লাহুন নার, তার মানে বিষ্ণু বললেন ওরা হলো যারা জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেল। দুটা তথ্য এখানে ভালো করে নেন। আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনাকে চলছি, চাচা বাপজি যা আছেন, মা বোন সকলকে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনি যখন মরবেন, তো আপনি এটা ইয়াকিন রেখেছেন যে আমি যেদিন মরবো, তো আমার 10টা লোক আমার পক্ষে আসবেই, ভালো লোক প্রশংসা করবেই, এরকম আপনার আকাঙ্ক্ষা আছে বা এরকম আপনার মন বলছে? কি করে বলবে? পাশের কাকাতো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন, জমি মেরে খেয়ে রেখেছেন, সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন, শালাকে দমকে দেবো, মানে খুব লাঠির পাওয়ার চলেছে, খুব লাঠি, গরিবকে দেখেছে লাঠির পাওয়ার। আর লাঠির পাওয়ার তো বেশি দিন টিকে না। হ্যাঁ, লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না, খালি ওর খালি ব্যালেন্সটা শেষ হতে দেন, আর হাওয়া চাক্কা সব বন্ধ হয়ে যাবে। তা ওই সময় যদি মরে, আর যতই ইমাম যতই দোয়া করুক, আল্লাহ বিল্লাহ করে আল্লাহকে জান্নাতে ভরে দাও, যদি সেই সময় 8টা 5টা 6টা 10টা লোক যদি সাক্ষী দিয়ে দেয় সালাম মরেছে, তো ভালোই, এরকম যদি বলে দেয়, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। কি করবেন? আর যদি আপনি ভালো হন, মা বোন, আপনার চরিত্র যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, যে আপনার প্রতিবেশী যদি বলেন না মেয়েটা ভালো ছিল, ইমানদার ছিল, কথাবার্তা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে রহম করো, এইরকম যদি আপনি দুয়া পান, তাহলে আপনি জেনে নেন আপনি জান্নাতে, নচেত আপনার জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া আর কোনো আপনার স্থান নাই।
মওতকে নিয়ে ভাবেন। এবার আমি শেষ পার্টের দিকে চলে যাব, কারণ আমাকে দেখতে হবে নাকি, হ্যাঁ দেখতে হবে শেষ পার্ট। এবার মরণকে স্মরণ, লাস্ট চান্স, এটা ভালো করে গুরুত্ব সঙ্গে শুনবেন। মরণকে স্মরণ করলে আপনার কি ফায়দা আসবে, কতটা ফায়দা। কিন্তু আমরা আজকালকার মরণকে কিভাবে স্মরণ করি, যেমন করে মরণ স্মরণ করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না। মরণ শিক্ষা আল্লাহ বলছেন তোমরা মরা বিষ্ণু বলছে মরণকে স্মরণ করো। মরণ তোমার সাথ, তোমার তিক্তকে সে কেটে দেয়। মত কত খাতারনাক জিনিস বন্ধুরে, সব সময় মতটাকে আপনি মনে রাখবেন। আর আপনি সব সময় আকাঙ্ক্ষা রাখবেন যেদিন আপনি মারা যাব রে মা বোন খালা ভালো করে শোনো, যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন হাসি আসে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবাই যখন ছিলে, আর আব্বা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল, ভাগনা পেলাম, বাপ বলবে বেটা পেলাম, বোন বলবে ছোট ভাই পেয়েছে, সবাই হাসিতে আত্মহারা। আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন। কিন্তু কবি বলছেন তা নয়। এবার তুমি দুনিয়াতে এসেছো, যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি কাঁদবে না, হাসতে হাসতে তুমি চলে যাবে। তবে শুনে লাও, হাসতে হাসতে যাবে, আর প্রতিবেশী যেন তারা কান্না করে, এই রকম আমল করে তুমি যাবে। হাসবেন, কিভাবে হাসবেন? আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, বিষ্ণু বলছেন যে যখন মানুষ মারা যাবে দুই ধরেন, এক গেলা ইমানদার, ইমানদার যদি হয় আল্লাহওয়ালা লোক হয়, ও নিজে নিজেই বলবে চ চ চ আমার লাশটাকে কবরের দিকে নিয়ে চল চল চল। 1 মিনিটও 1 সেকেন্ডও থাকবো না, 1 সেকেন্ডও থাকবো না, আমার লাশটাকে নিয়ে চল, আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহর সঙ্গে মোলাকাত করব রে। আমি আগে বলেছি আপনার মত হচ্ছে একটা পর্দা, মত হচ্ছে একটা খাবার, মত হচ্ছে একটা যানবাহন। যারা ইমানদার হবে, তারা যখন ইমানদার হবে, যখন তারা মারা যাবে, তো আপনার কিনা বলবে গ্রাম লোককে আমার লাশটাকে তোমরা তাড়াতাড়ি দিয়ে চলো। এই ভেজাল দুনিয়াতে তোমরা রাখিও না, আমাকে জলদি করে কবরস্থানে রেখে এসো, একমত বিলম্ব করবে না। ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন খবরদার সারা পৃথিবীর মানুষ রে, খবরদার 4 জায়গায় তোমরা মিস করবে না, দেরি করবে না। তার মধ্যে একটা জায়গা তোমরা দেরি করবে না, সেই জায়গাটা হচ্ছে যখন মানুষ মারা যাবে। খবরদার কাফন করতে গিয়ে তোমরা বিলম্ব করবে না। ভালো মানুষ মরেছে বিলম্ব নয়, খারাপ মানুষ হলেও বিলম্ব নয়। কেন? কিন্তু আজকাল আমাদের উল্টা হয় না গো, উল্টা হয় না? উল্টাই তো হচ্ছে। মানুষ সকালে মরছে যখন রাতে তার পরের দিন দাফন, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কেন হয়? বলছে বেটা নাই, বলছে ছোট বেটা নাই, কোন গেছে? বলছে দিল্লি। কোথায় গেছে? বলছে কলকাতা। কখন আসবে? বলছে 8 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। তো 8 ঘন্টা 6 ঘন্টা লাগলো তো কি হলো, কিন্তু লাশটা তাড়াতাড়ি দাফন। আমাদের উল্টা, ওই কোথায় কোথায় ভাতিজা আছে, কুড়ে কোটা আর বেটা আছে, তো রাখছে লাশটাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রেখে দিচ্ছে। আচ্ছা আপনি বলেন তো ও সময় কমে গেছে? ও তো আমি কি জানি, যাই হোক, তো লাশটাকে আপনার কিনা রাখছে, তো এত লেট করছে, তো লেট করতে 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 এবার বলছে কি ব্যাপার লাশ লেট হচ্ছে কেন? বলছে অমুকের ছোট বেটা যে বাইরে আছে। তো আমার কথা হলো ছোট বেটা বাইরে আছে তো সমস্যা কি? দাফন দিয়ে দিন, পরে এসে দোয়া করবে। না করছে যে মুখখানটা না দেখলে হয়। আচ্ছা মুখখানটা দেখে ও কি করবে? আর তো মুখখানটা একটু উদাম করবে, করে দিয়ে হয়তো 2-1 মিনিট কানলো, বাপ বেঁচালো না, কি দরকার আছে? আপনি লাশটাকে আটকে দিলেন 10 ঘন্টা 12 ঘন্টা, সুন্নাতে 12টা বাজিয়ে দিলেন আপনি। এটার দিকে আপনার খেয়াল নাই না, আপনি দাফন করে দিন। ভালো ব্যক্তি আছে দাফন করে দাও, খারাপ ব্যক্তি আছে জাহান্নামে লোকরিকে ভরে দাও, লেট করা যাবে না। বিশ্ব আবু সাঈদ খুদরি বলছেন ভালো লোক হলে ওই আপনার বলবে চলো চল, আর খারাপ লোক যদি হয় সে বলবে খবরদার আমাকে নিয়ে যাস না, রাখ। অথচ আজকে মানুষকে দেখবেন কবরকে বলে স্মরণ হয় না, আপনার কিনা মৃত্যুকে বলে স্মরণ হয় না। মৃত্যু যে কত ভয়ঙ্কর, স্বামী স্ত্রী বন্ধন কেটে দেয়, বাপ মায়ের সম্পর্ক
সম্পর্ক কেটে দেয়, প্রতিবেশী সম্পর্ক কেটে দেয়, এটা নিয়ে কেউ ভাবে না। খালি শুধু এখন খালি ফেসবুকে একটা ভাইরাল খালি খুব দেখতে পাচ্ছি, বলছে রাসেল ভাইপার ধরেছে। রাসেল ভাইপার বুঝেছেন? সাপ, সাপ এক প্রকার। আর একজনের কমেন্ট দেখে আমার মাথা খারাপ, মানে কুরবানি হলো কিনা, তো কুরবানি কইছে কুরবানি যখন হয়েছে তখন একটা হিন্দু লোক কমেন্ট করেছে, বলছে মা তোকে বাঁচাতে পারলু না গে। তো ফের গাই লয় বলদ বেটা ছেলেকে মা কইছে। ছবিটা দেখেছেন ভালো করে? ওখানে কমেন্ট করে লিখেছেন, ওটা একটা গেল। ফের আজকে একটা কমেন্ট দেখছি, কইছে আমাকে মাকে ওরা কুরবানি করে খেয়ে নিলে, তো ওই লেগা বাংলাদেশে রাসেল ভাইপার পাঠালছে খালি মুসলিমকে মারার লেগে। মানে একজনে কমেন্ট করে লিখেছে, আমি বলছি ভাই পুরা কপাল। রাসেল ভাইপার এত আতঙ্ক হয়েছে বাংলাদেশে এখন, বুঝছো কত যে রাসেল ভাইপার মানুষ মরছে। রাসেল ভাইপার কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ফেসবুকে আপনি দেখছেন, বলছে অন্যান্য সাপ পালিয়ে যায় মানুষ দেখলে, কিন্তু রাসেল ভাইপার এই সাপটা মানুষ দেখলে পালাই না, বরং ওকে ধাওয়া করে দংশন করার জন্য। আর এর ভ্যাকসিন অতটা নেই। ও রাসেল ভাইপার তথ্যরা বুঝতে যাবে, রাসেল ভাইপার 6 রকম বিষ আছে ওর শরীরে। ওই রাসেল ভাইপার সাপের 6 রকম বিষ, আবার এক এক রকম করে চেঞ্জ করে। এই রাসেল ভাইপার মানুষ এত আতঙ্কে আছে, বলছে ঘরে থাকতে পারি না, চাষিরা বলছে ধান কাটতে যেতে পারি না ভয়ে, অনেক মানুষ মরছে। এত আতঙ্ক সৃষ্টি হয়েছে রাসেল ভাইপারকে নিয়ে বাংলাদেশে তোড়পাড় চলছে। আপনি ফেসবুক খুলুন, খালি রাসেল ভাইপার, শুধু খালি রাসেল ভাইপার। এত আতঙ্ক, সারা রাত ঘুমাচ্ছে না, চাষি মাঠে যাচ্ছে না, এত আতঙ্কের মধ্যে আছে সামান্য এই সাপটার জন্য। তো একবার ভাবলো না যে কবরের হালাত কত রাসেল ভাইপার আছে, কবরে কত রাসেল ভাইপার আছে, তখন তোমার কি হবে? সামান্য একটা সাপকে নিয়ে তোমার এতটা টেনশন, কিন্তু কবরকে নিয়ে তুমি একবার ভাবছো না। এটা একটা গজব, এটা একটা গজব। আমাদেরকে বাঁচা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এই যে এতটা সাপ আমাদেরকে আতঙ্কে ধরেছে বাংলাদেশে, না জানি কখন কোনটা আল্লাহ মুর্শিদাবাদে দেবে। আমি চাই না আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজতে রাখুক, কিন্তু মানুষ যে হুঁশিয়ার হচ্ছে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে আমরা যত দেখতে পাচ্ছি আযাব বিপত্তি, এগুলো সব আমাদের হাতের কামাই। আইদিন নাস আমাদের হাতের কামাই, আমরা নিজেরা এই বিপদগুলোকে ডেকে নিয়েছি। অতএব আমাদেরকে কবরকে নিয়ে চিন্তা করতে হবে। এবার আমি মূল পয়েন্টে চলে যাই। যেহেতু এটা মসজিদের জালসা, তো আপনারা 8 ঘন্টা উঠবেন না। আপনাদের বাংলাদেশ থেকে একদম সুনামধন্য তিনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, এই মানে ভারতের ওপার, তার মানে বুঝলেন। এবার আনার কত পয়সা, কত চেষ্টা, কত শ্রম দিতে হয়েছে। তিনি এসেছেন খুব কষ্ট করে। আপনারা বসুন, আর আমি লিস্টগুলো দিচ্ছি। এবং অবশ্যই আপনারা, আমি তো জানি যেটা মসজিদে জালসা, আমিও জেনে গেছি, আপনারাও জানেন। আর আপনারা জানেন যখন, তার মানে আপনারা কিছু কিছু করে নিয়ে এসেছেন। আর মসজিদ দেখলাম মাশাআল্লাহ অনেক বড়। তো আমাকে বললো যে লোক ধরছে, আরো উপরে একটা ঘর করতে হবে। তো করতে যখন হবে তখন দিয়েছেন জলসা, তো আপনাদেরকে হাত বাড়াতে হবে। এটা সরকারের কোনো অনুদান নয়। তো সাইফুদ্দিন দিয়েছেন 3000, বেনামি দিয়েছে 500, ওবাইদুল দিয়েছেন 200, মুনির দিয়েছেন 500, শফিক 500, ইব্রাহিম শেখ 200 টাকা, মান্নান মারা গেছেন মনে হচ্ছে নাকি, মৃত লেখা আছে 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তারপরে মানিরুল ইসলাম 900 হবে নাকি, 900। তারপরে 100 টাকা ফের রেখে দিলে, 1000 টাকাই দিত, 100 টাকা রেখেই দিয়েছে। আচ্ছা ভাই আছেন আপনি? মানিরুল ইসলাম 900, 100 টাকা দিয়ে 1000 করে দেন, ভালো হয়। আহমেদ 500, কেতাবুল 200, হাজি ও কসিমউদ্দিন কই, মানে সবটি মিলে নাকি, ও মৃত ফাতেমা বিবি, যাও এভাবে লেখা আছে মৃত, 2500 মানে 2500 টাকা দিয়েছেন। তো ইনি তারপরে গিয়াসউদ্দিন এবং তার স্ত্রীর নামে দিয়েছেন 2500 টাকা, বেনামি 500 টাকা, হাবিবুর 1000 টাকা, সাবির আহমেদ দিয়েছেন 500 টাকা, নাজির শেখ দিয়েছেন 500 টাকা, তারপরে জেনারুল দিয়েছেন 500 টাকা, সুক্তারা 400 টাকা, জলিল শেখ দিয়েছেন 500 টাকা। আর আছে কি? আর নেই। বেনামি 500, বেনামি মানে তিনটাই, দুজন 500 আর একজন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারাক লা হায়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। আমি কাগজে নামগুলো এলান করেছি, কেউ 200, 500, 1000, 2500 করে দিয়েছেন রব্বুল আলামিন। জানি না মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তাদের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও রব্বুল আলামিন, মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। যেখানে কল্যাণ আছে ওখানে দাও, যদি আল্লাহ কল্যাণ ও অকল্যাণ থাকে ওটা তুমি দিও না রব্বুল আলামিন। অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, কেউ আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ
আল্লাহ কেউ আত্মীয় স্বজন নামে দিয়েছেন। রব্বুল আলামিন জানি না অন্ধকার কবর, ভয়ঙ্কর কবর, যে কবরে কোনো নেটওয়ার্ক, কারো কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি সবকিছুই জানো। রব্বুল আলামিন যদি কোনো বিপদ নসিব মুসিবতে পড়ে থাকে, আল্লাহ কবরকে তুমি উদ্ধার করো। রব্বুল আলামিন ওই কবরটাকে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। আপনি মারা যাবেন, একটা জিনিস বারবার বারবার মনে রাখবেন, যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মরবেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, প্রাসাদ আছে, জায়গা জমি আছে, বিল্ডিং, ব্যবসা, লেনদেন সবকিছু আছে। কিন্তু যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মারা যাবেন, যখন আপনি মরে যাবেন আর আপনার কাছে কিছুই থাকলো না, আপনাকে সাদা কাফন পরাবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার জমি জায়গা, ব্যালেন্স, টাকা পয়সা খাবে লোকে। লোক বলতে আপনার ছেলে মেয়েরা খাবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে। আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে, সেদিন আপনার লাশটা খাবে পোকাতে। আবার রিপিট করছি কথাটা, আপনার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে। আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। অতএব আপনি টাকা নিয়ে গাম্ভীর্যতা করিয়েন না, আল্লাহ রাস্তায় থেকে দিতে শেখুন। কারণ যারা খুব কম আপনার কিনা কৃপণতা করে, দান দিতে অলসতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে আয়াত তুলে ধরেছেন সূরা মুনাফিকুনে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে শেষের কান্নাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যখন মানুষ মারা যাবে, কোনো মা মারা যাবে, কোনো ভাই মারা যাবে, কোনো বন্ধু মারা যাবে, সেই দিন কানবে। ওই কান্নাটা সারা পৃথিবীর কেউ শুনতে পাবে না। মা শুনতে পাবে না, প্রাণের স্বামী শুনতে পাবে না, আমার প্রিয় মেয়েটা শুনতে পাবে না। ওই কান্নাটা সাত আসমান থেকে আল্লাহ দেখবেন কান্না। আর সে বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, আপনি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন কি সময়, কি করবি তুই সময় নিয়ে? তো বললে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ রে, দুইটা কাজ করব, আমি আর পাচ্ছি না আল্লাহ, আমি মরে যাচ্ছি, কিন্তু দুইটা সময় যদি আমাকে দাও আল্লাহ, আমি আর কিছু তোমার কাছে চাই না। আল্লাহকে বল, বারবার বলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রথম নম্বর বলবে, আল্লাহ আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম বলবে ফাসাদ্দাকা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব। ওয়াকুম মিনাস ফাসাদ্দাকা, ফাসাদ্দাকা মানে আল্লাহ আমি সাদাকা করব। ওয়াকুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুইটা কথা বলবে। প্রথমে বলবে আল্লাহ দান করব, দান করব, একটু সময় দাও। কেন? মুহাদ্দিস কেরাম বলছেন, কেন একটা মানুষ মরতে গিয়ে দানের কথা ধরবে? নামাজের কথা কেন ধরবে না? হজের কথা কেন বলবে না? সিয়ামের কথা কেন বলবে না? দানের কথা প্রথমে কেন বলবে? দান এই জন্য বলবে, সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম 12-14 ঘন্টা লাগবে। লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে মিনিমাম আপনি যদি 2 রাকাত পড়েন তো 5 মিনিট লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু ওগুলো বলবে না। মরার শেষ মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ প্রথমে আমি দান করব। দান এই জন্য করব, পকেটে আছে আপনার 100 টাকা, 5 টাকা এনে ফাঁকা করে দিয়ে দিলেন, সময় লাগলো কি? সময় লাগলো না, ফাটাফাট আপনি দিয়ে দিলেন। তো আল্লাহকে ওটাই বলবে আল্লাহ ফাসাদ্দাকাকে সাদাকা করব, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে আমার আল্লাহ উত্তর দিবে ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন না না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, তোমার কেনে কোনো লাভ হবে না। দুটা কথা বলবো। এক, আল্লাহ আপনাকে 3 বেলা খাওয়ান, আপনি খাচ্ছেন। আপনি খুব যে গরিব তা নয়, আপনার কাছে টাকা মাল পয়সা সবকিছু আছে, আল্লাহটা পরীক্ষা করছেন। কিন্তু আফসোস লাগে কোনখানে জানেন? যখন পত্রিকাগুলো পড়ি, যখন ফেসবুক গুলো যখন দেখি, ইউটিউব গুলো যখন সার্চ করি, তখন প্রত্যেকটা বৃদ্ধ বাপ কান্না করে বেশিরভাগ। কারণ 4টা সন্তান, 3টা সন্তান, 7টা সন্তানকে কত লালন পালন করে মানুষ করেছে গো। এরপরে ওই কিছু বাপকে দেখছি মিডিয়ার সামনে কান্না করছে যে পারলে বেটারাকে মানুষের মতন মানুষ বানায়, মানুষের মতন মানুষ বানায়। কেন? কেন যে একটা ডাক্তার, যে একটা বেলে উকিল, একটা বেলে ব্যারিস্টার, তো কি আবার মানুষ কি বানাবে? মানুষ বানায়নি? বুঝছেন না? ও ব্যারিস্টার হয়েছে, ও মাস্টার হয়েছে, ও ডাক্তার হয়েছে। আর ডাক্তারের কথা বলিয়েন না, ডাক্তারের কথা বলিয়েন না। এ একটু চুলকালি মলম দিয়ে ছেড়ে দিচ্ছে। যদি ডাক্তার থাকেন তো আগে ভুল ভাববেন না আমাকে। আমি যেটুকু, আমার বয়স এখন 27, আমি এখন ভাবছি, অনেক কিছু দেখেছি চোখের সামনে। এর আগে যখন আমার শরীরে যখন টাইফয়েড ধরা পড়লো, এমন ভাবে রিপোর্ট মারলে শালা উল্টা পাল্টা করে ধুয়ে দিয়েছে। ডাক্তার বলছে তোর রিপোর্ট কে করলে রে? আমি কি করবে? বাইরে সব বসে আছে পান্ডা ফান্ডা, বলছে রিপোর্ট একটাও ঠিক নাই, সব নিয়ে নিজে মরলি করে চলছে ওইভাবে। আরেকজনকে দিলাম, ও ঠিক রিপোর্ট নিল 700 টাকা 900 টাকা নিলে, বলছে এবার দেখেন এ ধরা পড়লো। মানে এমন চলছে, হসপিটাল পর্যন্ত দালালের হাতে চলে গেছে গো। আগেকার ডাক্তার কত ভালো ছিল। আহা, গাজালটা বলবো, গাজালটা বলবো, শুনবেন? আমার টার্গেটটা ঠিক থাকবে, টাইম দিয়েছেন আমাকে, টাইমের মধ্যে আমি। তো গায়ালটা বলবো কি বলবো না? আচ্ছা বলবেন। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। থার্মোমিটার দেখেছেন আপনারা? ছোট ছোট ওই যে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে